প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটি এলইডি টিভির কালার সমস্যা। আমাদের বাসাবাড়িতে অনেক সময় এলইডি টিভির রিমোট এলোমেলো চাপার কারণে বিভিন্ন সময় এই ধরনের কালার সমস্যা বা নেগেটিভ কালার চলে আসে। তো এটা আমরা বাড়িতেই ঠিক করতে পারবো, বাসাবাড়িতেই ঠিক করতে পারবো যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো আমরা এটা ঠিক করার জন্য আমাদের এলইডি টিভির যে রিমোটটা আছে, অরিজিনাল রিমোটটা, সেটা লাগবে। সেখানে একটা কোড ডায়াল করতে হবে 1147 কোডটি ডায়াল করলে আমাদের একটি সার্ভিস মেনু চালু হয়ে যাবে। তো এটা চাপার জন্য প্রথমে মেনু প্লাস 1147 অর্থাৎ মেনুর চেপেই সাথে সাথেই 1147 খুব তাড়াতাড়ি বা দ্রুত চাপতে হবে, তাহলেই আমাদের একটি সার্ভিস ম্যানুয়াল চালু হয়ে যাবে। আমরা কোডটি ডায়াল করে নিয়েছি, আমাদের সার্ভিস মেনুটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে দেখব যে প্যানেল সেটিং কোনটা। প্যানেল সেটিংয়ে চলে যাব। এক একটা টিভিতে এক এক রকম দেওয়া থাকে, তো আমরা দেখব যে প্যানেল সেটিংটা কোথায় আছে। তো প্যানেল সেটিংয়ে যাওয়ার পর এরকম আর একটা অপশন আসবে। এইখানে আমরা দেখব কালার ডিপ অপশনটা কোথায়। ওই অপশনে গিয়ে যে আমাদের যে এলইডি টিভির রিমোটটা আছে, রিমোটের যে 4টা বাটন আছে, অর্থাৎ এই বাটনটা এইখানে চাপতে থাকবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলইডি টিভিতে যে সমস্যাটি ছিল, অর্থাৎ কালার সমস্যা ছিল, সেই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে। তো আপনারা চাইলেও যদি বাসাবাড়িতে এই ধরনের সমস্যায় পড়েন, এলইডি টিভিতে কালার সমস্যায় পড়েন বা নেগেটিভই চলে আসে, তাহলে সেম প্রসেসে আপনারা প্যানেল সেটিংয়ে গিয়ে এইভাবে কালার সমস্যা সমাধান করতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।